আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ভূমি জরিপ শিখি ইউটিউব চ্যানেল। সাথে রয়েছি আমি সার্ভেয়ার লুৎফর রহমান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রাম্য পদ্ধতিতে যে জমি পরিমাপ হিসাব করা হয় তার সাথে আসলে ম্যানুয়ালি যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির সাথে আসলে কতটুকু সাংঘর্ষিক সেই বিষয়টি। তো এটি দেখানোর জন্য আমি স্ক্রিনে একটি জমি অঙ্কন করে রেখেছি, যার উত্তর বাহু হচ্ছে 130 হাত এবং দক্ষিণ বাহু হচ্ছে 128 হাত এবং পশ্চিম বাহু হচ্ছে 160 হাত এবং পূর্ব বাহু হচ্ছে 162 হাত। তো এই যে হাত পদ্ধতিতে সাধারণত গ্রাম এলাকায় যে জমি পরিমাপ করা হয়ে থাকে সেটি কতটুকু সাংঘর্ষিক সেই বিষয়টি আপনাদেরকে দেখাই। গ্রামে একটি প্রচলিত আছে যে 1 শতক সমান হচ্ছে 196 বর্গ হাত। তো এই যে 196 বর্গ হাত ওনারা দিয়ে জমিগুলো পরিমাপ করে থাকে, তো সেটি কতটুকু সাংঘর্ষিক আসলে সঠিক পদ্ধতির সাথে সেই বিষয়টি আপনারা লক্ষ্য করুন। দেখুন এখানে 130 এবং 128-এর গড় হচ্ছে 129 ফিট এবং 160 162-এর গড় হচ্ছে 161 ফিট। তো এই দুটিকে যখন গুণ করে আমি বর্গ হাত বের করব, এখানে হয়েছে আমার 20,796 বর্গ হাত। তো আমরা জানি যে প্রচলিত যে ম্যানুয়ালি যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে 193.6 বর্গ হাতে হচ্ছে 1 শতক। 1 শতক সমান হচ্ছে 193.6 বর্গ হাত। তো যখন আপনি এই যে 20,769 বর্গ হাতকে 193.6 বর্গ হাত দিয়ে ভাগ করবেন, এখানে আপনি 107.33 শতক জমি পাবেন। ঠিক প্রচলিত গ্রাম্য যে পদ্ধতিটি আছে সেটি হচ্ছে 1 শতক সমান 196 বর্গ হাত। কারণ তারা যেটি হিসাব করে তা হচ্ছে যে চতুর্দিকে 14 হাত 14 হাত হলে 1 শতাংশ হয়, তার মানে লম্বা 14 হাত এবং পাশ 14 হাত হলে 1 শতক হয়, সেটি হয় হলো 196 বর্গ হাতে। তো এই যে 20,769 বর্গ হাতকে যদি আপনি গ্রামের যে প্রচলিত পদ্ধতিটি রয়েছে 196 হাত দিয়ে ভাগ করেন, তাহলে এখানে জমির পরিমাণ দাঁড়ায় 105.96, প্রায় 106 শতক। তাহলে আমরা সঠিক পদ্ধতিতে জমির পরিমাণ পেয়েছি 107.33 শতক এবং এখানে জমির গ্রামের প্রচলিত যে পদ্ধতি আছে সেটি দিয়ে যদি পরিমাপ করি তাহলে এখানে জমি পাওয়া যায় 105.96 শতক। তার মানে এখানে প্রায় 1.37 শতক জমি কম হয়। তো এই জন্যে গ্রাম্য যে প্রচলিত পদ্ধতিটি রয়েছে 196 বর্গ হাতে 1 শতক, এটি একটি ভুল পদ্ধতি। আর এই পদ্ধতিতে যদি আপনারা জমি পরিমাপ করেন তাহলে জমি রেজাল্ট কখনোই সঠিক আসবে না, কারণ সেখানে জমি কম হয়ে যাবে এবং যদি তা কাউকে পরিমাপ করে দেন সেখানে জমি বেশি যাবে এবং যদি আপনি পরিমাপ করে নেন তাহলে জমি সেখানে কম যাবে। এই জন্য এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য করবেন যে প্রচলিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতির সাথে আমাদের যে সূত্রগুলো রয়েছে বা সরকারিভাবে যে পদ্ধতিগুলো রয়েছে বা ম্যানুয়ালি যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে সঠিক যে পদ্ধতিটি রয়েছে, ম্যানুয়ালি যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতিতে জমিগুলো পরিমাপ করার জন্য। কারণ এখানে যদি গ্রামের যে 196 হাতে যদি এই প্লটটি কালি করা হয় তাহলে 1.37 শতক জমি কম পড়বে, কিন্তু যখন আমাদের যে ম্যানুয়ালি যে পদ্ধতিটি রয়েছে সেটি দিয়ে যদি করা হয় তাহলে 107.33 শতক জমি এই প্লটটিতে হবে। আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।